হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ সোমবার, এখন চান টান করে চলে এসেছি, চুলটা আমি জড়িয়ে রেখেছি। এখন আমি মহাদেবের পুজো করব। আমি প্রতি সোমবারই হচ্ছে পুজো করি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে মহাদেবকে পুজো করি। দেখো, এখানে আমার মহাদেব আছেন। তো সকালে মা পুজো করেছিল। তো চলো মহাদেবকে নিচে নামাই, তারপর মহাদেবকে চান টান করিয়ে আবার খেতে দিয়ে ওপরে তুলে রাখবো। তো এই দেখো, মহাদেবকে আমি এখন নিচে নামিয়ে রেখেছি। দিয়ে এবার আমি মহাদেবের থালাগুলো ধুয়ে নিয়ে চলে আসি। চলো, আমি থালাগুলো ধুয়ে নিয়ে চলে এসে প্রথমত ঠাকুরের থালায় গ্লাসটা জল দিয়ে দিলাম। তারপর ঠাকুরকে প্রণাম করে তারপর ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। প্রথমে আমি খেতেই দিয়ে দিই আগে, তারপর ঠাকুরকে চান করাই। তো এখানে আমি ঠাকুরকে লকুনদানা দিয়ে দিলাম থালাতে। তারপর ঠাকুরের মাথায় আমি গঙ্গা জল ঢেলে নেব 3 বার। তো আমি এরকম করেই পুজো করি। আমি সত্যি কথা বলতে পুজোটা ভক্তি থেকে, মন থেকে এবং শ্রদ্ধাভাবে করি। আমার এই এই মানে সত্যি কথা বলতে আমার মহাদেবের প্রতি যে বিশ্বাসটুকু আছে, আমি সেই থেকেই পুজো করি। আর তোমরা অনেকেই অনেক দেবদেবীর হয়তো পুজো করো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তাদের কোন দেবদেবীর ওপর ভক্তি শ্রদ্ধা থাকে, বিশ্বাস করে। তো আমি মহাদেবকেই বিশ্বাস করি। তো তাই আমি প্রতি সোমবার মহাদেবের পুজো করি। তো ঠাকুরকে প্রথম আমি গঙ্গা জল দিয়ে চান করিয়ে তারপর তার মাথার ওপর আমি ঘি দিলাম। আর ঘি নয়, মধু দিলাম। আমাদের এখানে ঘি বলতে গেলে তো দোকানে ছাড়া পাওয়া যাবে না, তাই আমার কাছে ঘি ছিল না, তার জন্য আমি মধু দিয়েই পুজো করি ঠাকুরকে। অনেকে আবার দেখেছি টক দই দেয়, আমি ঠিক নিয়মটা হয়তো জানি না যে কিভাবে পুজো করতে হয়। তো আমার কাছে যেটুকু জিনিস থাকে আমি সেটুকু দিয়েই মহাদেবকে পুজো করার চেষ্টা করি। তারপর আমি
মহাদেবকে চান করানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি বলেছিলাম যে ওপরে তুলে রাখবো। আমাদের যেহেতু নিচে মানে ঠাকুর রাখার জায়গা নেই, ওপরেই জায়গাটা আছে, তার জন্য আমি তো মহাদেবকে ওপরেই তুলে রাখি। আর নিচে রাখলে ঘর মোছা হয়, ঝাঁট দেওয়া হয়, কোথায় কি থেকে যাবে, তার জন্য আমি ওপরেই তুলে রাখি। আর এই দেখো মহাদেবকে আমি উপরে তুলে রাখলাম। আর পাশে যে ঘরটা দেখছো ওটা হচ্ছে লক্ষ্মীর হাঁড়ির ঘর, ওটা মহাদেবের। এখন আমার পুজো করা কমপ্লিট। তোমরা দেখলে যে হচ্ছে আমি বেলপাতা দিই না, আমাদের এখানে সত্যি কথা বলতে বেলপাতা পাওয়া যায় না, ওই জন্য আমি ঠাকুরকে মানে বেলপাতা খুব কম সময় দিই। আমাদের এখানে বেলপাতা গাছ খুবই কম, ওই জন্য ঠাকুরকে বেলপাতা দিতে পারি না। আর সত্যি কথা বলতে আমি আমার মতো করে পুজো করি। আমি আমার নিজের ভক্তি থেকে আমার যেরকম ভালো লাগে আমি সেরকম করেই মহাদেবকে পুজোটা দিই। এটা আমি আমার মন থেকেই করে আসছি প্রতি সোমবার। তো কে কীরকম করে করে আমি বলতে পারবো না। আমার পুজোটা হয়তো যে অনেকে হয়তো এরকম করে না, অনেকে আবার অন্যভাবে করে, কিন্তু আমি এভাবেই করি। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগলো। তো চলো।